প্রতিদিন ভিডিও আপলোড দেন কিন্তু ইউটিউব চ্যানেলে কপিরাইট ক্লেম চলে আসে। তো কি করে আপনারা আপনাদের ইউটিউবে ভিডিও আপলোড করবেন রেগুলার কিন্তু কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না, এই প্রসেসটি করবেন এবং কিভাবে আপনাদের চ্যানেল থেকে পুরনো ভিডিওগুলো থেকে কিভাবে কপিরাইট ক্লেম উঠাবেন, সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের শেখাবো স্টেপ বাই স্টেপ। এবং এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক জরুরি প্রমাণিত হবে, কারণ এই ভিডিওটি সম্পূর্ণ যদি আপনারা দেখেন তাহলে আপনারা পুরোপুরি ইউটিউব চ্যানেলের জন্য একজন প্রো হয়ে যাবেন। কিভাবে কন্টেন্ট থেকে কপিরাইট ক্লেম উঠাতে হয় সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের এই টিউটোরিয়ালে শেখাবো। তো বন্ধুরা চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই টিউটোরিয়াল। আপনাদের সবাইকে স্বাগতম টেক বাংলা আইটি চ্যানেলের পক্ষ থেকে। ফিরছি ছোট্ট একটি এন্টার পর। তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা চলে যাব আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে বা যেই চ্যানেলে আমরা রেগুলার ইউটিউব ভিডিও আপলোড দিই এবং যেই চ্যানেলে আমাদের কপিরাইট ক্লেম চলে আসছে। তো আমরা আমাদের পিসি থেকে আমাদের ব্রাউজার ওপেন করে আমরা চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে আসার পর আমরা আমাদের স্টুডিওতে চলে আসলাম। এখন আমরা আমাদের সেই কন্টেন্টটিকে নিয়ে নিব যেই কন্টেন্টে আমাদের কপিরাইট ক্লেম আসছে। তো আপনারা এখানে দেখতেই পারতেছেন যে আমাদের কপিরাইট ক্লেম এখানে শো করতেছে, আর এই সবগুলোর ভিডিওতে আমাদের কোনো কপিরাইট ক্লেম নেই। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পারতেছেন কি ইস্যুর জন্য আমাদের কপিরাইট হয়েছে। তো চলুন আমরা সেই ডিটেলসে ক্লিক করি। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন আমাদের যে কপিরাইট কন্টেন্টটি বা কপিরাইট ক্লেমটি কোন জায়গায় পড়ছে। তো বন্ধুরা আপনারা এখানে দেখতেই পারতেছেন আমাদের কপিরাইট ক্লেমটি কতটুকু অবধি পড়ছে। তো এই সম্পূর্ণ ভিডিওতে আমাদের কপিরাইট কোনো ক্লেম আসে নাই, আসছে শুধু এইটুক থেকে এইটুক অবধি, 4 মিনিট থেকে 6 মিনিট অবধি আমাদের কপিরাইট ক্লেমটি আসছে। তো বন্ধুরা আমরা কি করে আমাদের এই কপিরাইট ক্লেমটি উঠাবো? তো উঠানোর জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে। তো আমি সম্পূর্ণ পদ্ধতি বলতেছি আপনাদের স্টেপ বাই স্টেপ। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সাউন্ডটি চলে আসছে, এরপরে কিন্তু আর নিচে কিছু নাই এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নো ইম্প্যাক্ট এবং এখানে লেখা আছে সম্পূর্ণ প্রসেস আপনারা পড়ে নেবেন। তো আমরা এখান থেকে সিলেক্ট অ্যাকশনে যদি ক্লিক করি তাহলে আমাদের একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন রয়েছে আমাদের এই কপিরাইট উঠানোর জন্য। প্রথমে আমরা এখানে পেয়ে যাব ট্রিম আউট সেগমেন্ট। তো এইটার দ্বারা আমরা কি করতে পারি, আমাদের যেইটুক অবধি আমাদের কপিরাইট ক্লেমটি পড়েছে আমরা সেইটুক অবধি কেটে ফেলতে পারি। তো আমরা এইটাতে যদি ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করি তাহলে আমরা আমাদের ভিডিওটি এখানে শো করতে পারবো। এখানে দেখাবে যে আমাদের কোন কোন জায়গায় কপিরাইট ক্লেমটি পড়েছে। তো আমরা চাইলে এখান থেকে এতটুকু মিউট করে দিতে পারি বা কেটে দিতে পারি, এখান থেকে এইটুকু অবধি, এবং এই বক্সগুলো আছে সবগুলো আমরা কেটে এটাকে ছোটো করে দিতে পারি। কিন্তু আমাদের ভিডিওর যে ভয়েসগুলো রয়েছে বা আমাদের যে এডিটিং ভয়েস বা এডিটিং সাউন্ডগুলো রয়েছে ওইগুলো সম্পূর্ণ কাট হয়ে যাবে বা এগুলো সম্পূর্ণ মিউট হয়ে যাবে। তো বন্ধুরা আমরা এই প্রসেস, আপনারা চাইলে এই প্রসেস করতে পারেন যদি আপনাদের কাছে এই সাউন্ডের লাইসেন্স না থাকে। তো লাইসেন্স জিনিসটা কি আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখুন, আপনারা আমি বলতেছি স্টেপ বাই স্টেপ, তাহলে আপনারা বুঝতে পারবেন যে লাইসেন্স জিনিসটা কি এবং কোথায় পাবেন এই লাইসেন্সটি। সো বন্ধুরা আপনারা এখান থেকে কেটে নিলে আপনাদের ভিডিও থেকে সাউন্ডটি চলে যাবে। তো আমরা এইটা করবো না, কারণ আমাদের ভিডিওটির মধ্যে যে সাউন্ডগুলো আছে ওইগুলো প্রয়োজনীয়। তো আমরা এটা ক্যান্সেল করে দিব। আপনারা চাইলে একটার মাধ্যমে আপনাদের কপিরাইট উঠিয়ে নিতে পারেন, সম্পূর্ণভাবে কপিরাইটটি উঠে যাবে। তো এটা হচ্ছে প্রথম প্রসেস। তো দ্বিতীয় প্রসেসটি হচ্ছে যে এখানে রয়েছে রিফ্লেক্স সং। তো আপনারা রিফ্লেক্স সং বলতে কি বোঝায়, যে আপনাদের বর্তমান এই ভিডিওর মধ্যে যে সংটি ব্যবহার করেছেন সেটার মধ্যে কপিরাইট চলে আসছে। তো এই সংটির পরিবর্তে আপনারা যে কোনো একটি সং এটার মধ্যে আপলোড করতে পারবেন। তো কী করে করতে পারবেন আপনারা আমাদের দেখিয়ে দিই। প্রথমে রিফ্লেক্স সং আমরা সিলেক্ট করব, তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে একটা ইন্টারফেস শো হবে। সো বন্ধুরা এই ইন্টারফেসের মধ্যে রয়েছে ইউটিউবের যত নন কপিরাইট সাউন্ড বা নন কপিরাইট মিউজিক এইগুলো রয়েছে। আপনারা চাইলে এই যে রেড অপশনগুলো আসছে এগুলো হচ্ছে আপনাদের কপিরাইট সাউন্ড। তো এইগুলোর মধ্যে আপনারা চাইলে এডিট করে চেঞ্জ করে দিতে পারেন। তো আপনারা চাইলে এটা যদি করেন তাহলে আপনাদেরও নন কপিরাইট বা কপিরাইট সিম্বলটি উঠে যাবে সম্পূর্ণভাবে। তো আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন। এটা হচ্ছে একটা দ্বিতীয় পদ্ধতি। তো আমরা এটা ব্যবহার করবো না, কারণ আমাদের এই যে ভয়েসগুলো এগুলো অনেক ইম্পর্টেন্ট। সো আমরা কী করবো, এখন ব্যাক হয়ে যাব। এখন আমরা তৃতীয় অপশনটি আপনাদের দেখাবো। তো তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে মিউট। সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন যে সাউন্ডগুলোতে আপনাদের কপিরাইট চলে আসছে সেই সাউন্ডগুলো টোটালি মিউট করে দিতে পারবেন। মিউট করলেই আপনাদের সাউন্ডগুলো জাস্ট মিউট হয়ে যাবে, এটার মধ্যে কোনো সাউন্ড বা কোনো মিউজিক কোনো কিছুই বাজবে না, শুধু ভিডিওটি চলবে। তো এটার মাধ্যমে আপনারা চাইলে আপনাদের ভিডিও থেকে কপিরাইট বা কপিরাইট ক্লেম উঠিয়ে দিতে পারেন। এই তিনটা হচ্ছে আপনাদের ইজি পদ্ধতি বা ফ্রি পদ্ধতি, যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের কপিরাইট ক্লেমটি উঠিয়ে দিতে পারেন।
তো তারপর বন্ধুরা আপনাদের বলবো যে কিভাবে আপনারা লাইসেন্স দিবেন বা আপনাদের লিগ্যাল পদ্ধতিতে আপনাদের সাউন্ডের ক্লেমটি উঠাবেন, বা আপনারা কিভাবে আপনাদের ভিডিওটি একদম ঠিক রেখে কোনো ধরনের মিউট, কোনো ধরনের রিফ্লেক্স, কোনো ধরনের কাট না করেই আপনাদের সাউন্ডকে আপনারা সুরক্ষিত রাখতে পারেন। সেজন্য আপনারা কি করতে পারেন, সো এখানে আরেকটা অপশন রয়েছে ডিসপুট। সো এই ডিসপুট হচ্ছে আপনাদের কাছে যদি কোনো প্রকার লাইসেন্স বা কোনো প্রকার অনুমোদন থাকে যে এই সাউন্ডটি আপনার ক্রয়কৃত সাউন্ড বা এই সাউন্ড দ্বারা আপনি ভিডিও করেছেন এটা আপনার লিগ্যাল সাউন্ড, তাহলে আপনারা কিন্তু এটার মাধ্যমে আপনারা আপনাদের লাইসেন্স সাবমিট করে আপনাদের কন্টেন্টটিকে ক্লেম মুক্ত করতে পারেন বা কপিরাইট ক্লেম থেকে উঠিয়ে নিতে পারেন। তো আপনাদের এইটা ব্যবহার করার আগে প্রথমে বুঝিয়ে দিই লাইসেন্স বা আপনাদের অনুমোদিত সাউন্ড কি। প্রথমে আমরা চলে যাব এখানে, একটা ট্যাব নিয়ে নিব, তারপর আমি আপনাদের দেখাবো যে আপনারা কোথা থেকে সাউন্ড নিলে আপনারা লাইসেন্স সহ পাবেন সাউন্ডের। তো আপনাদের কয়েকটি ওয়েবসাইট আমি আপনাদের দেখিয়ে দিব যার মাধ্যমে আপনারা সাউন্ডের সাথে লাইসেন্স পেয়ে যাবেন। তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নিব পিক্সিবে যে একটা ওয়েবসাইট আছে ওটার মধ্যে আপনারা এন্টার করবেন। তো এন্টার করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে, আপনাদের প্রথম লিঙ্কেই এন্টার করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এইরকম একটা ওয়েবসাইট ওপেন হবে, পিক্সিবে এখানে লেখা থাকবে বা আপনারা এরকম দেখতে পারবেন অনেক ইমেজ এখানে শো করবে। তো আপনারা বলতে চান যে আমাদের কপিরাইট কন্টেন্টের সাথে এই ইমেজের কী কাজ। তো বন্ধুরা এটার মধ্যে কাজ আছে আপনাদের, আমি বলে দিই। এটা হচ্ছে একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনারা সব ধরনের কপিরাইট অ্যান্ড নন কপিরাইট সাউন্ড আপনারা এটার মাধ্যমে পেয়ে যাবেন। তারপর আপনারা এখান থেকে বিভিন্ন ইমেজ, অনেক সময় ভিডিও এডিটিংয়ের জন্য অনেক ইমেজ প্রয়োজন হয়, এখানে আপনারা ফ্রি এবং পেইড ভার্সন দুটি ইমেজ পেয়ে যাবেন আপনারা। তারপর অনেক সময় আমাদের ক্লিপ বা ভিডিও বা কোনো ন্যাচারাল ভিডিও বা যে কোনো ধরনের ভিডিও আমাদের প্রয়োজন হয় ভিডিও এডিটিংয়ের জন্য। তো আপনারা এখান থেকে আপনারা ভিডিও নিয়ে নিতে পারেন, যেটার মাধ্যমে আপনারা এখানে ফ্রিতেও নিতে পারেন এবং আপনারা পেইড ভার্সনেও নিতে পারেন। সো বন্ধুরা আমি আপনাদের বুঝিয়ে দিই কীভাবে এটার মাধ্যমে আপনারা কী পাবেন। এটার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ফটো, ইলাস্ট্রেশন, ভেক্টর, ভিডিওস, মিউজিক, সাউন্ড এফেক্ট এবং জিআইএফএস। তো আপনারা এখান থেকে সব ধরনের কিন্তু সিম্বল পেয়ে যাবেন। ইলাস্ট্রেশন থেকে আপনারা যেগুলো সিম্বল প্রয়োজন ওইগুলো নিতে পারেন। পিকচার থেকে আপনাদের ভিডিও এডিটিংয়ের জন্য যেগুলো পিকচার প্রয়োজন সেগুলো ইউজ করতে পারেন। এটার মধ্যে ফ্রিও রয়েছে এবং পেইড ভার্সনেরও রয়েছে। আপনারা এখানে মিউজিকে চলে আসলে আপনারা এখানে মিউজিক পেয়ে যাবেন এবং বিভিন্ন সাউন্ড এফেক্টও আমাদের প্রয়োজন হয় ভিডিওর ক্ষেত্রে। তো আমরা অনেক সময় অনেক কিছু পেয়ে যেতে পারি। সো বন্ধুরা আমাদের সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা মিউজিক চলে আসছে। তো আপনারা বলবেন যে এখান থেকে আমরা কি যে কোনো মিউজিক ডাউনলোড করতে পারবো। হ্যাঁ, আপনারা তখনই পারবেন সবগুলো মিউজিক ডাউনলোড করতে যখন আপনারা এই ওয়েবসাইটটি কিনবেন বা এই ওয়েবসাইটকে পেমেন্ট করবেন। আপনারা বলতে পারেন যে এইটা যদি আমরা কিনে ইউজ করতে হয় তাহলে আমরা কেন অন্য কোনো মিউজিক বা ইউটিউব থেকে মিউজিক নিয়ে আমরা আপলোড করি না। তো আপনাদের জন্য একটা বলে দেই যে গাইজ আপনারা এটার মাধ্যমে ফ্রিতেও ভিডিও বা ফ্রিতে ইমেজ, ফ্রিতে মিউজিকও পেয়ে যাবেন এটার মধ্যে। তো সম্পূর্ণ প্রসেস আপনাদের আমি দেখাই কী করে আপনারা ফ্রিতে পাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাউন্ডগুলো সবগুলোই সাউন্ড কিন্তু বেস্ট সাউন্ড এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টাইম সিম্বল অ্যান্ড সাথে একটা বেচ সিম্বল রয়েছে, কিন্তু এখানে 3টি সিম্বল রয়েছে। তো আপনারা এই দুইটির মধ্যে তফাৎ কি আমি আপনাদের বুঝিয়ে দিই। এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি, যেটা আপনারা ইউজ করতে পারেন ডাউনলোড করে, আর এটা হচ্ছে আপনারা কিনে বা এই ওয়েবসাইটকে পেমেন্ট করে আপনারা কিনতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি যে এই কন্টেন্ট যদি আপনারা কিনেন তাহলে এই কন্টেন্টের সাথে আপনারা লাইসেন্সও পেয়ে যাবেন এবং এই কন্টেন্টটি আপনারা ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্মে ছাড়তে পারেন। তো বন্ধুরা আমি আপনাদের এই দুইটি সাউন্ড ডাউনলোড করে বুঝিয়ে দিই। প্রথমে এই সাউন্ডটি যদি আমরা ডাউনলোড দিই কপিরাইট ক্লেম ছাড়া, যেটা ফ্রি সাউন্ড, এটার মাধ্যমে জাস্ট এইরকম একটা ইন্টারফেস আসবে এবং একটা লিঙ্ক দিয়ে দিবে যে এই সাউন্ডের লিঙ্ক বা এই ওয়েবসাইটের লিঙ্ক। তো বন্ধুরা আপনারা যদি আপনাদের ভিডিও ইউটিউবে পাবলিশ করেন এই সাউন্ড ইউজ করে, তখন আপনারা জাস্ট ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনাদের কি হবে, এই ওদের ওয়েবসাইটকে প্রমোট করা হয়ে যাবে, যাতে করে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো এটা হচ্ছে ফ্রি সাউন্ডের ক্ষেত্রে এইরকম একটা ইন্টারফেস আসবে। তাহলে আমরা ফ্রি সাউন্ডটি ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা ক্লোজ করে দিব। এখন আপনাদের বুঝিয়ে দেই যে পেমেন্ট করলে যে সাউন্ডটি আপনারা ডাউনলোড করবেন সেটা কীভাবে আসবে। তো আমরা এই সাউন্ডটি ডাউনলোড করে দিব। ডাউনলোড করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাউন্ডটি ডাউনলোড হয়ে যাচ্ছে, কিন্তু গাইজ এখানে একটা ইন্টারফেস চলে আসছে যে আপনারা যদি এই সাউন্ডের লাইসেন্স চান তাহলে লাইসেন্স ডাউনলোড করে দিন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাউন্ডের লাইসেন্স ডাউনলোড লাইসেন্স সার্টিফিকেট। তো লাইসেন্স সার্টিফিকেটের ডাউনলোডে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে আইডি পাসওয়ার্ড চাবে। তো এই আইডি পাসওয়ার্ডটি আসলে আমাদের গুগলের না, ফেসবুকের না, এই আইডি পাসওয়ার্ড হচ্ছে সেইটা যেটার মাধ্যমে আপনারা পেমেন্ট করবেন।
যে আমরা গুগল বা ফেসবুক দ্বারা এই ওয়েবসাইটকে কিনতে পারি, লগ ইন করে এই ওয়েবসাইটকে কিনতে পারি, সেই ফেসবুক আইডি সেই গুগল আইডিকে আপনারা এখানে বলতেছে সাবমিট করার জন্য। তো আমরা যেহেতু এই ওয়েবসাইটকে কিনি নাই, তাহলে আমরা এখানে আইডি পাসওয়ার্ড দিলে আমাদের এটা সার্টিফিকেট দিবে না, আমাদের রং পাসওয়ার্ড বা রং আইডি বলবে। তো আমরা এটাকে ক্রস করে দিব। ক্রস করে দেওয়ার পর আমরা এটাকে ব্যাক হয়ে যাব। তো আমরা এখান থেকে সাউন্ড পেয়ে গেলাম, ফ্রি সাউন্ড, একটা দুইটা অনেকগুলো সাউন্ড আছে যেগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করে দিতে পারেন। এই যে আপনারা অনেক সাউন্ড রয়েছে, আপনারা ডাউনলোড করতে পারেন ফ্রিতে। সো বন্ধুরা, এইরকম আরও মাল্টিপল ওয়েবসাইট বা মাল্টিপল চয়েসের ওয়েবসাইটগুলো আপনারা যদি পেতে চান, তাহলে আমাকে কমেন্টে বলবেন যে এই রিলেটেড আরেকটি টিউটোরিয়াল তৈরি করার জন্য। আমি অবশ্যই আপনাদের একটা টিউটোরিয়াল তৈরি করে দিব, যাতে করে আপনারা কীভাবে ফ্রিতে অডিও এবং পেইড ভার্সনের অডিও পেয়ে যাবেন, ফ্রিতে ভিডিও এবং ফ্রিতে পেইড ভার্সনের ভিডিও পেয়ে যেতে পারেন, এবং কীভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং কোন কোন ওয়েবসাইট দ্বারা আপনারা এইগুলা কালেক্ট করতে পারেন, এই নিয়ে আমি একটা টিউটোরিয়াল সাজাবো। আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্টে অবশ্যই বলবেন। সো বন্ধুরা, এখন আমি চলে আসি আমাদের লাইসেন্সের পর্যায়ে। তো আমরা কীভাবে আমাদের সাউন্ড থেকে কপিরাইট ক্লেমটি উঠাবো আমাদের লাইসেন্স দ্বারা। তো আমরা একটা ওয়েবসাইট কিনে রেখেছি, আমাদের ওয়েবসাইটটি কেনা আছে। তো ওয়েবসাইটে আমরা যে সাউন্ডটি ডাউনলোড করেছি বা যে সাউন্ডটি আমরা ইউজ করেছি, সে সাউন্ডের লাইসেন্স আমাদের কাছে রয়েছে। তো সেই লাইসেন্সটি আমরা এখানে কীভাবে সাবমিট করতে পারি। তো আমরা সাবমিট করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কন্টিনিউতে ক্লিক করব। তো আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আমরা এখানে এটা ভালো করে পড়ে নিব। তো বন্ধুরা, এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমরা এটার মধ্যে এটা চুজ করে নিব এবং আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। সো বন্ধুরা, কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন দিয়েছে আমাদেরকে। তো আমরা এখানে রয়েছে অরিজিনাল কন্টেন্ট। যদি এই কন্টেন্টে যদি আমাদের থেকে থাকে, তাহলে আমরা অরিজিনাল কন্টেন্টে ক্লিক করব। যদি এই কন্টেন্টের মধ্যে যে সাউন্ডটা ইউজ করেছি, সেই সাউন্ডটা অন্য কোনো ওয়েবসাইটের থেকে এনেছি বা এই ওয়েবসাইটের আমাদের লাইসেন্স রয়েছে, সেই লাইসেন্স যদি থাকে বা সেই লাইসেন্স যদি আমরা এখানে দিতে চাই, তাহলে আমরা এই লাইসেন্সে টিক মার্ক দিয়ে দেবো। তারপর আমরা কন্টিনিউ ক্লিক করব। তো বন্ধুরা, কন্টিনিউ ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আই হ্যাভ পারমিশন টু ইউজ কন্টেন্ট ফ্রম দ্য কপিরাইট ওনার। তো আমাদের কাছে কপিরাইট ওনারের যে লাইসেন্সটি রয়েছে, সেটা থাকার কারণে আমরা এখানে বলে দিব যে আমরা পারমিশন রয়েছে বা আমাদের পারমিশন রয়েছে। তো আমরা কন্টিনিউতে ক্লিক করবো। এখন কন্টিনিউতে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস শো হবে। তো এই ইন্টারফেসে কী লিখতে হবে আমি আপনাদের বলে দিই। ওই যে আপনাদের ডাউনলোড করা লাইসেন্স দেখিয়েছি বা যে লাইসেন্সের কথা বলেছি, সেই লাইসেন্সটি আমাদের এখানে সাবমিট করতে হবে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের লাইসেন্সটি নিয়ে আসবো। তো আমরা এই লাইসেন্সটি সম্পূর্ণ কপি করে নিব। কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিব। সো বন্ধুরা, আমরা এখানে লাইসেন্সটি দিয়ে দিলাম। এখন আমরা কী করব, নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পর এখানে আমাদের 3টে অপশন দিয়ে দিছে। এই 3টি অপশন আমরা টিকমার্ক দিয়ে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিগনেচার। তো সিগনেচার অপশনে আমরা আমাদের লাইসেন্সের মধ্যে যে আইডি দ্বারা আমরা কিনেছি বা যে নাম দ্বারা আমাদের যে ওয়েবসাইটটি কিনেছি, ওই নামটি আমাদের এখানে সাবমিট করতে হবে। তো আমরা আমাদের লাইসেন্স ওপেন করে নিব এবং এখান থেকে আমরা আমাদের নামটি কপি করে নিব। তো আমরা এই নামটি এনে এখানে জাস্ট সাবমিট করে দেব, পেস্ট। তারপর আমাদের কাজ শেষ, সম্পূর্ণ কাজ শেষ। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লাইসেন্স দেওয়া হয়ে গেছে এবং আমাদের সবগুলা পারমিশন ক্লিয়ার করা হয়ে গেছে। এখন আমরা জাস্ট সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করার পর গাইজ একটু লোডিং নেবেন। নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট আমরা এটাকে ক্লোজ করে দিব। আমাদের কাজ সম্পূর্ণ শেষ। এখানে আপনারা ভাবতেছেন যে এখানে কপিরাইট কন্টেন্টটি ক্লেম কেন উঠলো না এখনও। তো আমাদের কিছুক্ষণ সময় নেবে, ঘন্টাখানিক সময় নেবে। তারপর আমাদের এখান থেকে অটোমেটিক এইরকম নন হয়ে যাবে। তো আমরা এইরকম রেখে দিব। এখন আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই টিউটোরিয়াল অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের সেই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যারা কপিরাইট কন্টেন্ট কীভাবে উঠাতে হয় সেটা জানে না, তাহলে ওদেরও আপনার দ্বারা হেল্প হয়ে যাবে। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন আরেকটি টিউটোরিয়ালে এবং কমেন্টে জানাবেন কী টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন। অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের প্রয়োজনীয় এবং নিত্য নতুন টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করতে। আজকের মতো এতটুকুই, আমি বিদায় নিচ্ছি। সাইদ হাসান ইমন, সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।